হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আমার ক্যামেরা অন মাইক অন করতে ভুলে গেছি, সরি। অনেকদিন পর আবার আজকে লাইভে আসলাম। লাইভে আসার সাথে সাথে 13 জন মানুষ জয়েন হয়ে গেছে। তোমরা একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করো এবং যাতে অনেক মানুষের কাছে লাইভটা পৌঁছাতে পারে। আপু কেমন আছো? তুলি, এই তো আপু আমি ভালো আছি। দারুণ দুইটা ফেস ওয়াশ নিয়ে আসছি। দুইটা ফেস ওয়াশই অসাধারণ, আমার ফেভারিট ফেস ওয়াশ। আমি দুইটাই খুবই ইউজ করি। আমার মোস্ট ফেভারিট ফেস ওয়াশের মধ্যে একদম ফার্স্ট লিস্টে আছে ওরা দুইজন। ওয়াও, 22 পিপলস আর জয়েনিং মাই লাইফ। খুব অল্প সময়ের মধ্যে অনেক মানুষ জয়েন করে ফেলছে। তোমরা একটু যারা যারা দেখছো লাইভগুলোকে একটু শেয়ার করে দাও এবং তোমাদের প্রোফাইলে শেয়ার করো। যারা যারা এই ফ্যান্সি স্কিন কেয়ার বিডি প্রোডাক্ট পেজের বিভিন্ন ডিটেলস জানতে চাও আমার কাছে, প্লিজ তোমরা একটু তাদের পেজ লিঙ্কগুলো দেওয়া থাকে, ওইখানে গিয়ে নক করবা। আমার কাছে নক করলে কিন্তু প্রপার সব ডিটেলস পাবা না। ওইখানে গিয়ে নক করলে আই থিঙ্ক একটু বেশি ভালো হবে। শিল্পা সাহা কেমন আছো? এই তো ভালো আছি। ফেস ওয়াশ আমার ফেভারিট দুইটা ফেস ওয়াশ, দুইটা মিষ্টি মিষ্টি ফ্লেভারে। একটা হলো মিল্কের আর একটা হলো ওয়াটারমেলন। দুইটাই খুবই ভালো। এইটা আমি ফার্স্ট 1 উইক ইউজ করছি। 1 উইক ফার্স্ট আমি এটা ইউজ করছি। এটা ইউজ করলে যাদের স্কিন গ্লাসের স্কিন বা যাদের স্কিনে কোনো ধরনের দাগ ধাব্বা নাই তাদের জন্য এটা একটু বেশি ভালো। তাদের স্কিনটাকে আস্তে আস্তে গ্লাস স্কিন করে। আর যাদের স্কিন খুবই সেন্সিটিভ, ইরিটেটেড, তারা এটা নিতে পারো, ওয়াটারমেলনের এটা খুবই ভালো কাজ করবে। আমি এটা ইউজ করি। দিদি চোখের নিচে কালো দাগ দূর করার ক্রিম, ওকে আমি দেখাচ্ছি। যেটা এটা হলো আইসক্রিম আই ক্রিম। এটা অসাধারণ একটা ক্রিম, এটা আমিও ইউজ করি। জাস্ট লাইভ করবার জন্য আমার ভ্যানিটি থেকে নিয়ে বক্সে বসছি, নাহলে আদারওয়াইজ আমার ভ্যানিটিতে থাকে। এই যে আই ক্রিমটা আমার ড্রেসের সাথে ম্যাচিং। আমার ড্রেসটা ঢাকা থেকে নিয়েছিলাম আরো আগে। ড্রেসটা অনেক সুন্দর। এই যে আই ক্রিমটা থাকবে, এখান থেকে তোমার প্রোডাক্ট কেম আউট হবে। এই যে প্রোডাক্টটা, এটা ইউজ করলে স্কিন একদম চোখের নিচের কালো দাগ চলে যাবে এবং চোখের নিচের পাফিনেস যাবে। আমার চোখের নিচে কোনো কালো দাগ নেই ছিল। মাঝখানে যখন ভিডিও এডিটিং করতে করতে প্রচুর অবস্থা স্কিনের চোখের খারাপ হয়ে গেছিল, তখন এটা ইউজ করছি। আপু স্কিন কেয়ার করো? স্কিন কেয়ার তো অবশ্যই করবো। স্কিন কেয়ার করাই ছিল, মাত্র ফেসটা ওয়াশ করছি। হেয়ারও টাই করা ছিল, এখান দিয়ে কোকড়া হয়ে গেছে। এবার মোড়ায় মোড়ায় চুল বাঁধছিলাম। তারপর চলে যাবা। তারপরে আর হেয়ারের ট্রিটমেন্ট তো চলেই। আমি প্রচুর পরিমাণে আমার সারাদিন তো তেমন কাজ করার পরে, আমার কাজ করার পরে রাতে তোমার দাদার জন্য নাস্তা বানাই, তখন কাজ করার পরে আদারওয়াইজ আমার সারাদিন নয় স্কিন কেয়ার, নয় ঘর গুছানো, পড়াশোনা থাকলে পড়াশোনা, আর উপরের টুকটাক কাজ ছাড়া আমি কোনো কিছু করি। তবে আমি অল টাইম স্কিন কেয়ার করে থাকি। সারাদিন স্কিনে সিরাম থাকে, স্কিনে টোনার থাকে, সো সারাদিন কিছু না কিছু থাকেই। তাই লাইভের সময় ভাবি যে একটু ফ্রেশ মুডে লাইভটা করতে আই থিঙ্ক আমি একটু বেটার ফিল করি। অনেক অনেক ভালো ভালো প্রোডাক্ট আসছে, আর তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট এই ফেস ওয়াশটা। আমি জাস্ট এইটা আর এটাকে খাইছি এই কয়দিন। এটার ম্যাটেরিয়ালসটা এত শক্ত যে এটার এতখানি শেষ, এটা আসলে বোঝা যায় না। দুইটা প্রচুর ভালো
প্রোডাক্ট দুইটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নিয়ে ফ্যান্সি স্কিন কেয়ার বিডি প্রোডাক্ট পেজে গিয়ে নক করলে প্রোডাক্ট দুইটা পেয়ে যাবে। এইটা কিন্তু A1 একটা ফেস ওয়াশ, ডেইলি ফেস ওয়াশ। এটা তুমি ডেইলি ইউজ করতে পারবে। এটা তোমার পোর্স থেকে ময়লা, ডার্ট, পলিউশন সব বের করবে, অয়েল কন্ট্রোল করবে, এভরিথিং। অয়েল কন্ট্রোল তো এটা মাস্ট হ্যাভ করবে। এটা কিন্তু অয়েল কন্ট্রোল করবে। আর জাস্ট এতটুকু অ্যামাউন্ট নিবে, এত ফেনা হবে, প্রচুর ফেনা হয়। আজকে চুল নিয়ে শান্তি পাচ্ছি না, বিরক্ত লাগছে। বলছো প্রচুর ফেনা হয়, তোমরা কেউ কমেন্ট লাইক কিচ্ছু করো না, মানে কমেন্ট করো না। আমার এভাবে লাইভ করতে ভালো লাগে না, তোমরা অলস হয়ে গেছো আগে থেকে। আগে কমেন্ট পড়ে আমি সারতে পারতাম না। ড্রেসটা সুন্দর, তোমার কোথা থেকে নিছো? ড্রেসটা ঢাকা থেকে নিয়েছিলাম। আপু ভাইয়া অনেক বড় লোক তাই না? তাই তুমি এত প্রোডাক্ট কেন, এত ড্রেস পরো? একটা ড্রেস একবার পরতে দেখি তোমাকে। ফার্স্ট অফ অল আপু ভাইয়া অনেক বড় লোক। হ্যাঁ, তোমার ভাইয়া অনেক অনেক বড় লোক, এত বড় লোক যে কি বলবো, মানে তার এই বড় লোকই দেখেই আমি তাকে বিয়ে করছি। আর বড় লোকের ফার্স্ট রিজনটা হলো তার মনটা অনেক বড়। আমি সেই দিক থেকে দেখতে গেলে মনে খুব গরিব, মানে কোনো একটা প্রবলেম হইলে, কোনো একটা কেউ ঝামেলায় পড়লে তার মনটা আসলে মনের দিক থেকে সে এতই একটা বড় লোক, সে দৌড়ায় যাবে যে, মানে রাত 1টা 1:30 2টা 3টা যা বাজুক, যার প্রবলেমে পড়বে সে তার এখানে। আমি মাঝে মাঝে প্রচুর ফেড আপ হয়ে যাই যে তুমি এত তো সব জায়গায় যাওয়ার দরকার নেই, 5 জায়গায় যাও, ব্লাড দেওয়া লাগুক, কারো ফিনান্সিয়াল টুকটাক হেল্প করা লাগুক, যাই হোক সে অনেক হেল্পফুল। তো আমি মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে যাই, এত তো হেল্প করার দরকার নেই, তুমি ছাড়াও তো পৃথিবীতে অনেক মানুষ আছে। তো ও বলে যে আমি যদি তাদের খারাপ টাইমে বা আমি যদি তাদের মানে প্যাথেটিক টাইমে যদি আমি তাদের পাশে দাঁড়াই, আমার যেদিন কোনো খারাপ সময় আসবে দেখবো ওরা সবার আগে পাশে দাঁড়াইছে। এদিক থেকে দেখতে গেলে অনেক বড় লোক একটা পাবলিককে বিয়ে করছি। আর নেক্সট হলো আমার অনেক ড্রেস, আমি যে ড্রেসগুলা পরি, যেগুলো আমার পরা শেষ হয়ে যায়, বা আমার 5 বছর আগেরও ড্রেস আছে, এখনো পরি এবং পরে লাইভও করছি। ড্রেস একটু যত্ন করে ইউজ করি, আর ড্রেস আমার সহজে নষ্ট হয় না। আর একটা ড্রেস এক রকম ভাবে স্টাইলিং করি জন্য তোমাদের মনে অনেক অনেক ড্রেস, বাট আমি একটা ড্রেস অনেকবার পরি। তোমরা একটু আমার পেজটা চেক করলেই দেখতে পারবা। হাই আপু, এই তো আপু, কেমন আছো তোমরা? হ্যালো দিদি, হাই, কেমন আছো? হাই পূর্বা, কেমন আছো? ফোনটা স্লিপ করতেছে কেন জানি না, আই ডোন্ট নো ওয়াই। তারপরে আরো কি কমেন্ট করছে? হাই পূর্বা, কেমন আছো? পূজা, এই তো ভালো আছি। তো সারাদিন যত, আর প্রোডাক্ট এত আমি কিনি না, আমি কমও কিনি, এটা বলে ভুল হবে আমার। আমার জাস্ট স্কিন কেয়ারের সাইডটা দেখাই তোমাদের। দেখো, জাস্ট আমার ভ্যানিটিতে সব জিনিসপত্র অনেক ড্রয়ার ভরা, এটার মধ্যেও আছে, এই যে আছে। কিনি না বললে ভুল হবে, আমি কিনি, বাট প্রমোশনাল কাজ যেহেতু করে অনেক ভালো ভালো প্রোডাক্টও পিয়ারে আমার আসে। লিটারেলি প্রোডাক্ট পড়তেছে এক জায়গা থেকে আর এক জায়গা, সো আমি কিনি, পিয়ার পাই, এবং পিয়ারের প্রোডাক্ট আমি অ্যাকসেপ্ট করি যদি সেটা আমার স্কিন টাইপ হয় তাহলে। আদারওয়াইজ তোমরা ট্রাস্ট করবে না। আমি তোমাদের আর একটা জিনিস দেখাই, আমি এটা দেখাবো না, একটা সিল উঠে গেছে। এই প্রোডাক্টটা পিয়ারের ছিল, স্কিনের জন্য একটা প্রোডাক্ট ছিল, বাট এতটা জঘন্য ছিল, আমি এটা এখন পায়ে ইউজ করি। ওয়েস্ট করি নাই, বাট আমি এটা পায়ে ইউজ করি। পা যখন ওভার ড্রাই হয়ে যায় তখন আমি অয়েলটা ইউজ করি। এটা কিন্তু ব্র্যান্ডের আমি নাম তোমরা যত যাই বলবো না, বাট আউটলুকটা দেখাই দিছি। এটা কিন্তু তোমার প্রেগনেন্ট মহিলাদের জন্য, বুঝছো, যাদের প্রেগনেন্সির সময় স্ট্রেচ মার্ক দেখা, বাট তোমরা এগুলো ইউজ করো না, খবরদার। যদি আপনি যে শিবাঙ্গী পেজটা প্রমোট করছেন, যদি আপনি যে শিবাঙ্গী পেজটা প্রমোট করেন, আমার যে যা দেখি নেই টাকা দেখি,
যা দেখে এই টাকা দেই উনি মানুষের থেকে টাকা নিয়ে ভালো জিনিস দেয় না। দুইটা জুয়েলারি নিছি, দুইটাই সমস্যা, টাকাও গেল আমার জিনিস। হ্যাঁ, ওনার একটু প্যাকেজিং এ প্রবলেম আছে, প্যাকেজিংটা ব্রোক। আমারও জুয়েলারি যা পাঠাইছে টুকটাক দু একটা জুয়েলারি ব্রোক আসছে, যেহেতু হ্যান্ডমেড জুয়েলারি এবং মাটি দিয়েও তৈরি, র ম্যাটেরিয়ালস দিয়ে, তো ওনার প্যাকেজিংটা আরো ভালো করা উচিত। দিদি যে এত জিনিস কেনা, তোমার জামাই বিরক্ত? ও বিরক্ত হয় না, কেন হয় না আমি জানি না, অনেক ভালো, দ্যাটস ওয়াই বিরক্ত হয় না, এন্ড আই লাভ হিম। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আমি ওরে সবসময় প্যাম্পার করি, অলওয়েজ, অল টাইম ওরে আমি অনেক প্যাম্পার করি। ওর খারাপ লাগা ভালো লাগা, সে বাহির থেকে আসলে ওরে খাওয়ানো দাওয়ানো সবকিছু। তো আমি ওর মাথা টিপে দিই রেগুলার ওর মাথা টিপি ও বাইরে থেকে আসলে। এখন একজন আমাকে আস্ক করতে, মানে একটা ভিডিও সেই মুহূর্তে আমার সামনে আসে, ইয়োর ড্রেস ইজ ভেরি কালারফুল, থ্যাংক ইউ সো মাচ, হাই পূর্বা, অনেকেই কিন্তু অনেক মেসেজ করছো। পূর্ব ভালো, একটা কনসিলারের নাম বলো। ওকে, সবই বলবো। তুমি কোন স্কুলে পড়তা, কোন কলেজে পড়তা এখন? কেমন আছেন বৌদি? এই তো ভালো আছি। হাই পূর্বা, অনেকে অনেক কমেন্ট করতেছে, ভালো লাগতেছে অনেক। হাই প্রবীরদা, নাইস টু সি, আপনাকে অনেকদিন যাবত দেখি না, চলে আসেন সুগন্ধায় বেড়াতে। তো ও তো আমার তখনই সামনে একটা ভিডিও আসে, তখন আমি বলতেছি, দেখ, মানে ভিডিওটার মধ্যে বলতেছে যে যখনই বউদের কিছু লাগে তখন বউরা জামাইদের অনেক তেল মাজে। তো হঠাৎ করে আমার ভিডিওটা দেখায় বলে যে আমি এদিক দিয়ে অনেক লাকি, যে আমার যখন কোনো কিছু লাগে তখন আমি ওরা কিছু জাস্ট ডিরেক্টলি বলি আমার এটা লাগবে, তেল মাঝামাঝি আমি করি না। তো তেল মাঝামাঝি আমি করি। তো বলে যে এদিক দিয়ে আমি অনেক লাকি, আমার অলওয়েজ প্যাম্পার করে এবং অলওয়েজ ও মানে কোনো কিছু লাগলে ফ্রন্টলি বলে, তেল মাঝামাঝি করে। এটাও একটা মজাদার একটা ব্যাপার হাজবেন্ড ওয়াইফের মধ্যে, বাট আমি অলওয়েজ ওর প্যাম্পার করি, জাস্ট যখন কিছু লাগবে তখন করি না। বৌদি আপনি তো অনেক চিকন হয়ে গেছেন। গেস, আমি ডায়েট করতেছি ভালো মতো, আর আশা করি আরো শুকাবো। আমার ফুল বডি একদম পারফেক্ট শেপ, জাস্ট আমার টামির একটু ফ্যাট আছে, ওই অতটুকু বার্ন করলেই হয়ে যাবে। তোমার হাজবেন্ড এর কিসের বিজনেস? আমার হাজবেন্ডের বিজনেস ফ্যামিলি বিজনেস, সবাই মিলে বিজনেস করে, অনেক ধরনের বিজনেস একসাথে করে। আমি ফটোগ্রাফারের বোন। ও হাই মিতু বউ। বৌদি আপনি তো অনেক চিকন পড়েছি, তোমাদের বাড়ির নাম কি? সুগন্ধা পরিবার, আমাদের পরিবারের নাম সুগন্ধা পরিবার। তো আর সবসময় স্কিন কেয়ার করে থাকি, তো আমার রেগুলারিটি মেনটেন, আমি অনেক ধরনের প্রোডাক্ট ট্রাই করি। তবে এর আগের প্রোডাক্ট না, যেটা ইউজ করলে আমি একটু রিসার্চ করি যে কোন ধরনের প্রোডাক্ট কোন ইনগ্রিডিয়েন্টস আমার স্কিনে স্যুট করবে, সেটা চিন্তা ভাবনা করে আমি ইউজ করি। যেমন ধরেন জেনসিং কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, জেনসিং এর এটা আমি ইউজ করি। আর অন্য ব্র্যান্ড ইউজ করি, যেহেতু আমি একটা ব্র্যান্ডের প্রমোশনাল লাইভ করতেছি, আমি অন্য কোনো ব্র্যান্ড ইনক্লুড করছি না। আমি আলাদা করে স্কিন কেয়ারের একটা ভিডিও করব। বৌদি দুর্গাপূজা কোথায় কাটাবে? দুর্গাপূজা আমার ইচ্ছা আমার দেশে কাটানোর, আমার দেশের পূজা সর্বশ্রেষ্ঠ, আমার বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। সুগন্ধা কার নাম? সুগন্ধা কারো নাম না, এটা জাস্ট তারা যখন নতুন প্রথম একদম ছোট্ট থেকে মানে বিন্দু থেকে সিন্ধু তো এখন হইছে, আগে তো বিন্দুতেই ছিল। আমার শ্বশুরবাড়িতে সবাই গোল্ডেন স্পুন মুখে নিয়ে বর্ন করে নাই, তারা অনেক খাটনি করে কষ্ট করে আজকের এই জায়গায় পৌঁছাইছে। তো যখন তারা ফার্স্ট বিজনেস স্টার্ট করে তখন কি নাম দেবে চিন্তা করতে করতে তখন গিয়ে তাদের মানে একটা নাম মাথায় আসে, সেটা হলো সুগন্ধা। তখন সুগন্ধা ফার্নিচার, সুগন্ধা পোল্ট্রি ফিড, সুগন্ধা মার্কেট, এরকম বিভিন্ন মানে সেক্টর যেগুলো আমাদের চলছে, সুগন্ধা পরিবার সব সুগন্ধা দিয়েই চলছে। পূর্বা ফেসের জন্য নাইট ক্রিম বেস্ট, অনেকগুলো ফেসের জন্য ভালো নাইট ক্রিম আছে। এই যে কেটির একটা আছে, মানে প্রচুর ভালো ভালো নাইট ক্রিম আছে, বাট তার মধ্যে আমার একটা ফেভারিট নাইট ক্রিম আমি শেয়ার করি, সেটা হলো লেজার ওয়ান।
এই নাইট ক্রিমটা আমার মোস্ট ফেভারিট। দিদি চট্টগ্রামে চলে আসেন বাড়িতে দাদাকে নিয়ে। অবশ্যই চিটাগং আমি একবার গিয়েছিলাম, আবার যাওয়ার ইচ্ছে আছে, গিয়ে অবশ্যই আমার ফলোয়ার্সদের সাথে যারা দেখা করতে ইচ্ছুক তাদের সাথে দেখা করব। দিদি আপনার বাসা কোথায়? আমার বাসা বরিশাল। তো এই নাইট ক্রিমটা ভালো হবে। দিস ওয়ান ইজ লেজার ওয়ান, লেজার হোয়াইট, গ্লো ইন্ডাস্ট্রি লেজার হোয়াইট নাইট ক্রিম। এটা গ্লো ইন্ডাস্ট্রি লেজার হোয়াইট নাইট ক্রিম, আমি এটা ইউজ করি। তোমরা দেখলে এটার ভিতরটা দেখলে বুঝতে পারবা এটা ফুল বড়া ছিল, আমি এটা শেষ করছি। আমি স্কিন কেয়ার স্টার্ট করতে চাই, কিভাবে করবো? হ্যাঁ, যদি তুমি বিগিনার হও আর তোমার এজ আন্ডার 18 হয়, তাহলে তোমার স্কিন কেয়ারের মধ্যে 3-4টা প্রোডাক্ট ইনক্লুড করলে দ্যাটস ইনাফ। ফার্স্ট ওয়ান ইজ আ গুড ক্লিনজার। তুমি গুড ক্লিনজার হিসাবে আমি তোমাকে একটা জাস্ট বুঝাই, এটা নিতে পারো। একটা ফেস ওয়াশ যেটা অয়েল কন্ট্রোল করবে। ইফ ইউ হ্যাভ অয়েলি স্কিন দেন ইউ চুজ দিস ওয়ান, and or you have dry skin then use a gentle face wash like যেটা তোমার স্কিনে কোনো হার্মফুল ইফেক্ট দেবে না। ওকে, দেন তাহলে তুমি প্রোডাক্টগুলো ইউজ করতে পারো। দ্য ফার্স্ট ওয়ান ইজ you take a gentle cleanser or foaming cleanser like that, and another one is this toner, this called ginseng toner. এটা সিস্টারের একটা জিনসিং টোনার, এটা অল ইন ওয়ান, এটা আমি ইউজ করি। এটার মধ্যে হাইলোরনিক অ্যাসিড আছে। হাইলোরনিক অ্যাসিড প্রোভাইডেড হায়ার লেভেল। আচ্ছা, আর একটা জিনিস আছে এটার মধ্যে, এই যে সুদিং টোনার নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলতেছে। আমার এজ 19। ও, তাহলে তুমি 5টা প্রোডাক্ট ইউজ করতে পারো। আমি তোমাকে বলি আপু, একদিন তোমার এই টপস নিয়ে লাইভে আসবা। তোমার কয় ভাই বোন? টপিক নিয়ে লাইভে আসবা। কি তোমার হাজবেন্ড কি করে? ওকে, আমি আমার লাইফ ডিটেলস তোমাদের সাথে অনেক কোয়ারিজ অনেকে সব শেয়ার করব। আচ্ছা, যেহেতু তোমার এজ 19, তাহলে তুমি একটা ফেস ওয়াশ দিতে পারো। ওই তো সেম প্রসেস, সেম মেথড। যদি তোমার ড্রাই স্কিন হয় দেন ইউ টেক a cleansing balm or cleansing toner, and যদি তোমার এই ধরনের স্কিন হয় যে না কম্বিনেশন না অয়েলি, তাহলে তুমি যে কোনোটা ইউজ করতে পারো। ধরো একটা ফেস ওয়াশ, দেন ইউজিং এ টোনার, দিস ওয়ান। আর একটা জিনিস তুমি ইউজ করবা, সেটা হলো ময়শ্চারাইজার। যদি একটু ব্রাইটেন আপ হতে চাও দেন টেক নাইট ক্রিম, অ্যান্ড the last and important one is the sunscreen. We have lots of sunscreen, a bunch sunscreen. ওকে, সানস্ক্রিন ইউজ করতে পারো 4টা প্রোডাক্ট। আর যদি আরো কিছু ইনক্লুড করতে চাও দেন টেক আই ক্রিম, যাতে তোমার পেপটাইড থাকবে। পেপটাইড যুক্ত আই ক্রিম খুবই ভালো। অ্যান্ড যদি আরেকটু ভালো কিছু চাও যে, তাহলে তুমি এই সিরাম ইউজ করতে পারো। সিরামটা খুবই ভালো হবে। আমি সিরামটা কোথায় রেখেছি? একটা সিরাম আছে, আমি তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও। সিরামটা ইউজ করতে পারো। ওকে, আমার লাইফে ইন ডিটেলস নিয়ে অবশ্যই একদিন একটা লাইফ করব। এখনো অনেক মানুষ জানে না আমার আর আমার হাজব্যান্ডের লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ। আমি এটা নিয়ে আশা করি বলতে বলতে মানে ক্লান্ত হয়ে গেছি যে আদৌ লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ। বুঝছো, লাইফটাকে একটু শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো, যাতে সবার কাছে লাইফটা পৌঁছায় এবং আমার লাইফ করার ইচ্ছা আরো বাড়ে। আর তোমরা যারা শীট মাস্ক ইউজ করতে চাও, অনেকে আমাকে এটা নিয়ে কোয়েশ্চেন করছো, শীট মাস্কও তোমরা ইউজ করতে পারো। এটা খুবই স্কিনের জন্য ভালো। আর অনেকের এর মধ্যে আমি কিছু প্রেগনেন্ট মহিলাদের খুবই কমেন্ট আমি ফেস করতেছি। আর যারা তোমরা কমেন্ট করো ইনবক্সে, প্লিজ কিছু বলো না। ইনবক্সটা আমার খুবই কম চেক করা হয়। ওকে, একটা ভালো কনসিলার, তোমার রেঞ্জ কেমন আমাকে একটু বলো, আমি সেই অনুযায়ী কনসিলার দেখিয়ে দিব। ধরো তোমার 4000 টাকা যদি পর্যন্ত হাই এন্ড ব্র্যান্ড নিতে চাও সেটাও আছে, ড্রাগ স্টোর নিতে চাও
সেটাও আছে। আর একদম লো বাজেট, স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি নিতে চাও সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, একদমই কমে গেছে। কেন কমে গেছে আমি বুঝতে পারতেছি না। তুমি একটু কমেন্ট করে জানাও যে কোন বাজেটে তুমি দেখতে চাও। আর এই ড্রেসটা নিয়ে যারা কমেন্ট করতেছো যে ড্রেসটা কোথা থেকে বাই করেছেন, তোমাদের ড্রেসটা জাস্ট হালকা একটা আউটলুক দেখাই। ড্রেসটা কিন্তু আসলে অনেক সুন্দর, আমার খুবই পছন্দের। কিন্তু ড্রেসটা খুবই রিজনেবল, আমি খুব কম দামে কিনেছিলাম। আর ড্রেসটার ফিটিংসও খুবই সুন্দর, বাট এটা একটু শর্ট কোয়ালিটির। এটা আরো লং হলে আরো ভালো লাগতো, একটা গাউন হইতো। বাট আমি চিন্তা করছি এটাকে মডিফাই করে জাস্ট এটার নেক সাইডটাও খুবই সুন্দর। তবে আমি আমার কিছু ড্রেস সেল করে দিব, নট গিভওয়ে করব, কারণ ড্রেসগুলো খুবই এক্সপেন্সিভ ছিল। Podi, your dance are very beautiful. Do you practice or not? Not. I don't. আমি কখনোই প্র্যাকটিস করি না। আমার হাজবেন্ড অনেক বলে একটু নাচো, একটু প্র্যাকটিস করো, একটু নেচে দেখাও। মানে জাস্ট আমি নাচের থেকে অনেক দূরে চলে আসছি। আর অনেকে জিজ্ঞেস করছে যে বেল্টগুলোর কথা, এই একটা পেজ থেকে নিয়েছিলাম। জাস্ট বেল্ট একটু খুলে দেখাই। একটা পেজ থেকে নিয়েছিলাম, অনেক সুন্দর, প্রাইসও একটু হাই, বাট দে ওয়ার্ক ভেরি ওয়েল। আর অনেক স্টিচি টাইপ, দ্যাটস ওয়াই যে কোনো সাইজের পাবলিকের পড়তে পারবা, অনলি ফর গার্লস। আমি অনেক ধরনের, আমি শাড়িতে এগুলো পরি, বাট শাড়িতে পরার ট্রেন্ডটা একটু ওভারওয়েটেড হয়ে গেছে, তাই দ্যাটস ওয়াই আমি শাড়িতে খুবই কম পরি না বললেই চলে, কারণ এখন এরা সবাই শাড়িতে পরে। আর এই প্রোডাক্টটা নিয়ে যারা কথা বলছিল যে এটা কিভাবে ইউজ করবা, কারণ দুটো করতে পারো, এটা জাস্ট শেক করবা, শেক করতে করতে দেখবা সিরাম আর অয়েল দুটো মিক্স আপ হয়ে যাবে, জাস্ট লাইক দ্যাট। তারপর তোমাদের যত স্ট্রেচ মার্ক আছে সেই এরিয়াতে এগুলো ইউজ করলে দেখবা যে স্ট্রেচ মার্কটা আস্তে আস্তে ফেড হবে, খুব আস্তে আস্তে ফেড হয়ে যাবে। আমি এটার স্মেলটা খুবই পছন্দ করি। আর ফ্যান্সি স্কিন কেয়ার বিডি পেজের প্রত্যেকটা প্রোডাক্টের স্মেল ওয়াজ প্রিটি গুড, আমার খুবই পছন্দের। অ্যান্ড ওই পেজের সবচেয়ে ফেমাস একটা ক্রিম হলো দিস বসি ক্রিম। ইটস অলসো এ নাইট ক্রিম। এটা তোমার স্কিনের মেলানিনটাকে একটু কমিয়ে এনে স্কিনটাকে ব্রাইট আপ করতে সাহায্য করবে। দিদি নমস্কার। ড্রেসের সরি ভাই, আপনার কমেন্টটা বুঝিনি। এটা পুরো একটা মাখন, জাস্ট একটা মাখন ক্রিম। আমি এটা ইউজ করি। বসি ক্রিমটার অনেক ভালো ভালো রিভিউ আছে তাদের পেজে, গো অ্যান্ড চেক ইট আউট। আর তোমরা যারা যারা প্রোডাক্টগুলো এখান থেকে পারচেস করতে চাও খুব দ্রুত, আর যারা ওদের আউটলেট ভিজিট করতে চাও আউটলেটও ভিজিট করতে পারো। তাদের কিন্তু এখন একটা পার্মানেন্ট একটা শপ হয়েছে। যারা চিন্তা করতেছো অনলাইন থেকে প্রোডাক্ট নেব, কাজ হবে না, না, তাদের পার্মানেন্ট একটা শপ হয়েছে। তো আপনাদের যে কোনো প্রবলেম হলে তাদের সাথে ভালো একটা কনসিলার নাম বল দোস্ত। আচ্ছা, ভালো কনসিলার আমি দেখাই, সব বাজেটেরই দেখাই, যেহেতু তোরা বলতে পারলি না। দিস ওয়ান ইজ আই ম্যাজিক। আই ম্যাজিক ব্র্যান্ডটা খুবই পপুলার। এটা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট। এটা আমি খুব লাইট এন্ড আপ শেডে অর্ডার করছিলাম, কজ তখন আমি মেকআপের কিছুই বুঝতাম না। আর এটা জাস্ট আমি হাইলাইট করি, ডার্ক স্পট কারেক্টিং এর জন্য এটা একদমই ইউজলেস, এটা হাইলাইটিং এর জন্য একদম বেস্ট। অ্যান্ড আমার সবচেয়ে এক্সপেন্সিভ কনসিলারটা কই পাচ্ছি না, এটাও আছে। এটা কিন্তু প্রচুর চলাচলে, প্রোর এলে গার্লের প্রো কনসিলার। এটাও খুবই ভালো, এটা আমি অনেক দিন ইউজ করি না,
দিস ওয়ান আমার লাইফে কনসিলার স্টার্ট হইছে এলি গার্লেটটা দিয়ে। এলি গার্লেটটা দিয়ে আমি কনসিলার স্টার্ট করছি। এলি গার্ল খুবই ভালো কভারেজ দেয়। কস্ট কত পড়বে? এলি গার্লেটটা 550 থেকে 600 টাকাও হইতে পারে। তুই একদিন মেকআপ নিয়ে আয়। ওকে, আসবো। এটা 500 টাকা হতে পারে এখনো, 450 থেকে 500। এটা খুবই রিজনেবল কিনেছিলাম, এটা 300 সামথিং। আর মোস্ট এক্সপেন্সিভ কনসিলারটা একটু দেখাই। আমার এটা থাকতেছে না, বাট I don't know. This one is the Showstopper Third Concealer. এটা যত বড় বড় মেকআপ আর্টিস্ট জাহিদ খান থেকে সবাই এইটা ইউজ করেন। এইটা প্রাইস ইটস সো হাই। এটা 4300 or something। কলিজা কেটে এটা কেনা হয়েছে। এটাকে আমি একটু একটু করে ইউজ করি, এটা না শেষ হয়। 4000 টাকা দিয়ে কত কিছু করতে পারতাম রে ভাই। কলিজাটা আমার জাস্ট, আমি শেষ বিন্দু পর্যন্ত ইউজ করবো, যা আছে কপালে। মাঝে মাঝে এইটাই হয় আমার সাথে। এটাই আমার ড্রেসটা নষ্ট হয়ে গেল, ধুইতে দিতে হবে। এটা মনে হয় লিক হয়েছে একটু, নাহলে তো এরকম হওয়ার কথা না। যাই হোক, আমার কাছ থেকে অকাম হবে এইটা নতুন কিছু না। এটা আমার মা আরো ভালো জানে, যে যেটা আরো বলবে সাবধানে ব্যবহার করতে, ওইটারই আমি নষ্ট করি। এটা আমার ছোটবেলার অভ্যাস, যেটা হয়তো জীবনে ঠিক হবে না। কই পাবো এটা? এটা বড় বড় শপিং মলে পাবা, যেমন বসুন্ধরায় পাবা, বড় বড় পেজে পাবা, দ্য বিউটি মলে পাবা, গো গো গর্জিয়াসে পাবা, বিউটি মার্টে পাবা, এমটি মার্টে পাবা। Too expensive but works so good. Oof. কতটুকু আছে যা আছে অনেকখানি। এটা ব্যবহার করতেছি আমার 2 বছর হয়ে গেছে। টিস্যু নিয়ে বসি না কখনো, এটার সোয়াচটা এইভাবেই দেখাই না। এটার নাম কি? এটার নাম টার্ট কনসিলার। কি ঠিক অকাম হইলে এখন কি তুমি খুব খুশি হও এখন? তবে আমার হাজবেন্ড অনেক ভালো, যাতে অকাম কুকাম করি। আর ফোনের গ্লাস 2-3 বার ভাঙছি, শুধুই গাড়ি দিয়ে নামতে গেছি ফেলাই দিয়েছি, ঘুরতে গেছি ফেলাই দিয়েছি। মানে ওর জায়গায় হয়তো আমার মা বাপ থাকলে, বাপ থাকলে না, আমার বাবাটা অনেক ভালো, আমার মাটা একটু শাসন করে আমার অনেক, বাট আমার মাও অনেক ভালো। তো থাকলে হয়তো পিটাই তো, আমার জামাইটা কিছুই বলেনি, একটু বকাও দেয় নাই। খুব ভালো একটা হাজবেন্ড পাইছি আমি। আমার শাশুড়ি মাকেও বলি, এর মধ্যে বলছি যে মা আপনার ছেলে অনেক ভদ্র, আপনার ছেলে অনেক ভালো, আপনার ছেলের মধ্যে একটা ভালো হাজবেন্ড পাইছি। মাই গুড লাক। বাট মাঝে মাঝে যখন কাইকাই করে তখন খারাপ হয়ে যায় ছেলেটা প্রচুর। এখন যেটা দেখাবো সেটা হলো সুথিং জেল, যেটা তোমরা অনেক অনেক কমেন্ট করছে। আমি এটার নাম কি কই পাবো বলছি, লাইভ করতে আসলেই ঘুম আসে। বাটার গ্লোর একদিন মেকআপ নিয়ে লাইভ করিস? হ্যাঁ অবশ্যই করবো, পূজার আগে মেকআপ নিয়ে লাইভ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আর একটা হলো এটা বাটার গ্লোর একটা, ওফ ওফ খাইয়ে ফেলতে মন যায়। জাস্ট লুক এট দ্য প্রোডাক্ট। এটা একদম গোট মিল্ক দিয়ে তৈরি, আর কালার বিডস গুলো এটা স্কিন ইউজ করলে বাটার হবে, বাটার স্কিনটা বাটার হবে। উই আর অটো পাস। এক্সামের তো কোনো খবর নেই, এক্সাম ওয়াজ গন, উই ওয়াজ নিউলি বর্ন।
কোনো পড়াশোনা নাই, ঘুরো ফেরো মজা করো। তা আমি ভর্তি হয়ে গেছি আবার ভার্সিটি কোচিংয়ের জন্য, প্রিপারেশন নেব। আই উইশ একটা ভালো কোথাও চান্স পাবো, দেখি এখন কি আছে কপালে। তো তোমরা এটা নিতে পারো। আর সাপ্লিমেন্ট যারা খাও, যারা এত মাখাচোকার ঝামেলায় যেতে চাও না, যারা সাপ্লিমেন্ট নিতে চাও কোলাজেন সাপ্লিমেন্টটা নিতে পারো। আমি ট্রাই করতাম, বাট আমি এখনো যেহেতু অনেক কিছু মেখে ফেলছি, তো আমার মধ্যে ভিজিবল একটা রেজাল্ট আসবে না। বাট এটা তোমরা খাবা, এটা খাইলে কিন্তু স্কিনের অনেক অনেক ভালো ভালো কাজ করবে। এটা হিউজ পরিমাণে কোলাজেন আছে। এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, আর কোরিয়ান স্কিন কেয়ার যে কি পরিমাণ ভাইরাল এটা সবাই জানে। একটা ম্যানুয়াল দেওয়া থাকবে, এখানে কি ইনগ্রেডিয়েন্টস কতটুকু পরিমাণে দেওয়া আছে সব বলা আছে। কোলাজেন আছে 120 গ্রাম, 120 গ্রাম। ভাইটামিন সি আছে 100 গ্রাম। আর একটা কি লাগছে এটা অন্য ভাষায় জানি না। ভাইটামিন ই আছে 50 গ্রাম, অ্যান্ড DHA 5% আছে 10 গ্রাম। ভাইটামিন এও আছে, স্যালিসিলিক আছে, ব্লুটক্স আছে, গ্লুটাথিয়ন আছে, অনেক কিছু আছে। সো ইউ টেক ইট অ্যান্ড ICT শেষ অটোপাস তখন দিলেই পার। কি আর করার, আমরা এমন একটা পাবলিক, আমরা দুই দল দেশ শাসন করা অবস্থায় আমরা পরীক্ষা দিচ্ছি। ভাই আমার বেলি কেন আমার হয় না, আমি বুঝি নাই। শো মি এনি প্রোডাক্ট অফ বৌদি, ও show me any product of Bodhi boys other wish we could I have love. Okay, আপনার একটু ভুল ছিল আই থিঙ্ক লেখায়। show me any product for boys please Bodhi, এটা লিখলে আই থিঙ্ক আমি আরো আগে বুঝতে পারতাম। বাই দ্য ওয়ে, ছেলেদের জন্য পিল অফ মাস্কটা ইউজ করে দেখতে পারেন, যাদের প্রচুর পোর্সের প্রবলেম আছে। 98% গোল্ডেন ডাস্ট দিয়ে তৈরি এই পিল অফ মাস্কটা দেখতে পারেন, এটা খুবই ভালো। আর ছেলেদের জন্য সানস্ক্রিনটা মাস্ট হ্যাভ, এটা একটা আছে টিন্টেডটা আপনারা ছেলেরা নিয়েন না, মাইয়া লাগবে। সো টুক দিস ওয়ান, এটা SPF 50 আছে, যেহেতু আপনারা প্রচুর রোদে করেন আপনাদের জন্য এগুলো বেটার হবে। আর কোলাজেন ক্যাপসুলগুলোর আই থিঙ্ক 30 পিসেস আছে, যেটা আপনারা 30 দিনে কনজিউম করবেন। কনজিউম করতে করতে দেখবেন স্কিনটা ব্রাইটেন আপ হচ্ছে। আর আই লাভ দিস প্রোডাক্ট, যেগুলো কনজিউমিং করে কাজ করে। মাখিচুকি করতে অনেকেরই কষ্ট হয়, অ্যান্ড মেলাজমার প্রবলেম যাদের, তাদের জন্য গুড নিউজ। মেলাজমার প্রবলেম হলে আপনারা জাস্ট এইটা, হ্যাঁ এইটা মেলাজমার জন্যই। এটা আমার যেহেতু মেলাজমা নেই, সো আমি এই প্রোডাক্ট ইউজ করিনি, টু বি ভেরি অনেস্ট। আমি যেগুলো ইউজ করিনি আমি বলবো না যে আমি ইউজ করে অনেক ভালো রেজাল্ট পাইছি। পিভিটার একটা ক্রিম, এটা খুবই ফেভারিট আমার, কারণ আমি এটা ইউজ না করলেও এটা স্মেল অ্যান্ড এটার টেক্সচার ওয়াজ প্রিটি গুড। আর বডি হোয়াইটনিং কম্বোটা আসলে এটা অনেক ভাইরাল একটা কম্বো। আমি ক্যারেট সোপটা আমি খুবই লাইক করি, আই জাস্ট লাভ দিস ওয়ান। এটার মধ্যে কি আছে কে বলতে পারবে? এটা তো অনেকবার দেখাইছি, একজন একটু কমেন্ট করে বলো তো এটার মধ্যে এমন কি অ্যাসিড আছে যেটা স্কিন ব্রাইটনিং এ হেল্প করবে। হ্যালো পূর্বান, আবা কেমন আছো? এত দেরি হলো কেন আসতে? তোমাদের খুঁজি আমি লাইভে এসে, আর তোমরা লেট করো। এটার মধ্যে কি আছে তোমরা কে বলতে পারবা? এটার মধ্যে আছে কোজিক অ্যাসিড, আর কোজিক অ্যাসিড স্কিনকে ব্রাইটেন আপ করতে একদম সবচেয়ে বেশি ভূমিকা রাখে। নেটওয়ার্কে সমস্যা ছিল তার জন্য শুনতে পারিনি।
ঠোঁট গোলাপি করার জন্য কি ক্রিম? ওকে, এটা আপনি যেটা কোয়েশ্চেন আস্ক করছেন, আমার ঠোঁটটা গোলাপি দেখেন, এখানে মাস্কারা বসে উঠাই নেই, কি পাবলিক আমি। ঠোঁটটা আমার গোলাপির জন্য আমি নাগানো কোলাজেন জেলটা ইউজ করি, লিপ জেলি। আমি আপনাকে অ্যাগেইন ইউজ করে দেখাচ্ছি। এটা এই যে সি ইউজ করতে 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 ঠোঁটটা আস্তে আস্তে পিঙ্কিশ একটা শেড হয়ে যাবে, যেটা আপনি ওয়াশ করলেও যাবে না, এটা একটা স্টেইন ফেলাই দেবে আপনার ঠোঁটে, পার্মানেন্ট স্টেইন হিসেবে। সো আই থিঙ্ক তোমরা এটা ইউজ করতে পারো নাইট টাইম স্কিন কেয়ারের পরে এটা ইউজ করলে একটা ভিজিবল রেজাল্ট পাবে। পূর্বা কালারে তোমাকে, পার্পল কালারে তোমাকে কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কতগুলা সিম্বল দিয়ে দিলাম। আর হেয়ার শ্যাম্পুর এটা তো আমার ফার্স্ট অফ অল এটা ফুল অফ ভেগান, অ্যান্ড সেকেন্ড অফ অল তোমার এটা ইউজ করলে আর কন্ডিশনার ইউজ করতে হবে না, কজ এটা 2-in-1। Yes, you have so late. আর এই ব্ল্যাক সোপটার যে ব্রিলিয়ান্ট স্কিনের এত ভালো লাগছে, আমি এটা জাস্ট খাই ফেলছি, খতম করে ফেলছি, আমি জাস্ট খতম। ব্রিলিয়ান্ট স্কিনের একটা সোপ আসছে, এটা খুবই প্রিটি। সোপটাকে বলতে পারবা সোপটার নাম কি? এটা সোপটা কেউই নামটা উচ্চারণ করতে পারবে না, যে করতে পারবা তাকেই সোপ গিফট করবো। আমি জাস্ট দেখাবো 5 গুণ বা 1 থেকে এর মধ্যে সোপটার নামটা প্রোনাউন্স করতে হবে, তাও রাইট ওয়েতে। 1 2 3 4 5 6 7 8 9 10 10 গুণে ফেলছি। যাও, এখন কি তুমি ফেসে সানস্ক্রিন ছাড়া আর সানস্ক্রিন দেইনি? আমি কি দিছি দেখাচ্ছি। আমি ডক্টর রাসেলের ডে ক্রিমটা ইউজ করছি, এই যে এটা, আমি এটা ইউজ করে জাস্ট একটু হালকা যে কোনো ফেস পাউডার দিয়ে ফেসটা সেট করে আসছি। ডক্টর রাসেলের এটা ইউজ করেছি। আর একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট দেখাই, এটা ভেগান ভার্সন। এটা জাস্ট একটা ক্রিম কনসিস্টেন্সি, যেটা হেয়ারকে ভিতর থেকে প্রোটিন প্রোভাইড করবে। Body is making you a lot of care good, and I love this resuming serum. এটা আনোয়ার একটা সিরাম আছে, সেটার মতো নাইসিনামাইড আছে। I just loved it. এই সিরামটা ইউজ করতে করতে স্কিনটা তোমার মোটা হয়ে যাবে। এটা আমার খুবই মোস্ট ফেভারিট সিরাম। নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আবার চলে আসবো, আবার ভিউয়ার্স একদম কমে গেছে, বাট ভাই। আর বডি হেয়ার রিমুভ নিয়ে অনেক প্রশ্ন করছেন, যে বডি হেয়ার, হাউ টু রিমুভ বডি হেয়ার, তাদের জন্য এটা সবাই চেনো। এটা হলো হেয়ার রিমুভাল স্প্রে।
যেটা স্প্রে করলে হেয়ারটা রিমুভ হয়ে যাবে। একটা মুভ, জাস্ট একটা মুভ। এটা স্মেলটা আই ডোন্ট লাইক দ্যাট মাচ। এইভাবে স্প্রে করলে হেয়ারের উপর পড়বে এবং হেয়ারটা জাস্ট 10 to 15 মিনিটস রাখার পর ওইটা একদম গোড়া থেকে চুলগুলার কোষগুলোকে নরম করে বের করে ফেলবে এবং তোমার সেই জায়গায় আস্তে আস্তে এটা ইউজ করতে করতে হেয়ারটা ই করে ফেলবে। পার্মানেন্টলি কিন্তু হেয়ারটাকে রিমুভ করে ফেলবে। আর এই ক্রিমটা নিয়ে আমি আর কিছু বললাম না। এটা তো আমি মিল্ড অ্যান্ড মাইল্ডের নাইট ক্রিম, এটা তো আমি ইউজ করছি এবং এটা আমি ইউজ করতে করতে অনেকখানি খতম করে ফেলছি। আই থিঙ্ক নেটে প্রচুর প্রবলেম। হ্যাঁ, আমি ফ্যান্সি স্কিন কেয়ার বিডি প্রোডাক্টই দেখাচ্ছি। আমাকে একটা ভালো সোপ এর নাম বলো, ভালো সোপ। ওকে, দুইটা সোপ দেখাচ্ছি। ব্রিলিয়ান্ট স্কিনের এটার আমি প্রোনাউন্স করতে পারি না, তুমি প্রোনাউন্স করতে পারবে না। আর নেক্সট ওয়ান ইজ অ্যাগেইনের ভিটামিন সি অ্যান্ড ই সোপ। এই দুইটা, এটা একটা কম্বো সেট আসে আর এটা একটা সিঙ্গেল পিস। এখন তুমি কথা বলে দেখতে শাওয়ার জেল কোনটা ভালো। শাওয়ার জেলটা তো হাতের কাছে নিয়ে বসিনি, আমার পেজে গেলে শাওয়ার জেলটা দেখতে পারবা। শাওয়ার জেলটা প্রচুর ভালো। আমার হেয়ার একটু ম্যানেজেবল রাখার জন্য মাঝে মাঝে একটু হেয়ার সিরাম ইউজ করতে হয়, নাহলে একদম ফ্রিজি হয়ে যায়। আবার হেয়ারটাকে কোনো একটা ভালো ট্রিটমেন্ট নিতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে হেয়ারে কোনো ভালো ট্রিটমেন্ট নেই না। আমি খুব একটা পার্লারে যাই না, কজ আমি সব কিছু বাসারটা ইউজ করতে খুবই পছন্দ করি। পার্লারে ফেসিয়াল, পার্লারে কোনো কিছু, কারণ যেই টুলস দিয়ে অন্য কারো হেয়ার করবে, ওই ফেস করছে বা যেই টাওয়াল ইউজ করছে ওটা আমার উপর ইউজ করবে, এর জন্য আই ডোন্ট লাইক দিস। আই টোটালি ডোন্ট লাইক দিস। বৌদি সবাই চলে গেছে, আপনার পুরো লাইফ দেখা যাবে কি? গুড। আসলে কি আমি ভিউয়ার্স কম থাকলেও লাইভটা করি কেন, কারণ যেই সময় করি সবাই সেই সময় আসলে অ্যাকচুয়াল ব্যস্ত থাকতে পারে, ইটস নর্মাল। আমার রেকর্ডেড লাইভ অনেকে দেখে, দ্যাটস ওয়াই আমি লাইভটা ফুললি কমপ্লিটেড করি, যাতে রেকর্ডেড লাইভগুলো দেখে প্রোডাক্ট পারচেজ করতে পারে। আমার হেয়ারটা একদম ফ্রিজি হয়ে আছে, কারণ আমি এখানে একটা বেনি করছিলাম। তবে আপনি অনেক সাপোর্টিভ ভাইয়া শুভদেব, আপনি রয়েছেন, এটা একটা ভালো। আর যারা যারা আমাকে বলেন যে আপু হেয়ার কেয়ারের হেয়ার ম্যাসাজের কিছু টিপস, আমি হেয়ার ম্যাসাজের জন্য এই সিলিকন ব্রাশটা ইউজ করি জাস্ট হেয়ারটা এইভাবে ম্যাসাজ করি। আমার হেয়ারের গ্রোথ যে এত ভালো হয়েছে এটা ইউজ করতে করতে। এটা যারা ছেলেরা আছে, আমার হাজবেন্ড ইউজ করে, ওর হেয়ারে একটু ড্যান্ড্রফের প্রবলেম আছে, তাই আমি গ্লাইকোলিক অ্যাসিড ইউজ করে এটা দিয়ে ম্যাসাজ করি। ওকে, আর নতুন নতুন প্রোডাক্ট আবার আসবে, নিয়ে আসবো আপনাদের জন্য, যে প্রোডাক্টগুলো আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আরো নতুন নতুন আনতে বৌদি অনেক ভালো। থ্যাংক ইউ। ওকে, আপনারা যারা যারা চাচ্ছেন যে ফ্যান্সি স্কিন কেয়ার পেজ অনেকেই পায় না, আমি কিন্তু প্রত্যেকটা লাইভের
ক্যাপশনে তাদের ট্যাগ করে দেই, তারপরেও যদি আপনারা না পান এটা কিন্তু একটা দুঃখজনক বিষয়, কারণ আমি অনেক স্ট্রাগল করি একটা ক্যাপশন দেওয়ার জন্য করি। তো আপনারা যদি তারপরও এসে আস্ক করেন পাচ্ছি না, খুঁজে দেন, লিঙ্ক দেন, আর আমার ইনবক্সে শুধুমাত্র কিন্তু এই একটা পেজ না, আর অনেক পেজের রিকোয়ারমেন্ট থাকে। সো একটু চিন্তা ভাবনা করবেন, একটু ঘাটাঘাটি করবেন পেজে, তাহলে পেয়ে যাবেন। ওকে, আজকের লাইফটা এ পর্যন্তই থাকছে। আবার নিউ প্রোডাক্ট নিয়ে নতুনভাবে আবার নতুন করে লাইভে আসব। যারা আপনারা চাচ্ছেন যে ড্রেস ফ্রম লোকাল শপ, অনেকে ড্রেসটার ফুল আউটলুকটা দেখতে চাচ্ছে। আমি এখানে মাত্র ফাউন্ডেশন পরে ফেলেছি, জাস্ট ইগনোর ইট, এটাকে ঢেকে রাখতেছি। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, আমার খুবই পছন্দের। কি একবার দুর্গা পূজায় তাহলে ওকে আসেন। ওকে, আর যারা যারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এখনো চিন্তা করতেছেন যে এটার তো ইউজিং মেথড, ইউজিং প্রসেস আমি জানি না, তার একটু ইনবক্সে নক করেন, আমি ভয়েস মেসেজ দিয়ে সবাইকে বলে দিচ্ছি। আর এত কমেন্ট আমার ইনবক্সে এসে জমা হয়েছে এই মাত্র ফ্যান্সি স্কিন কেয়ার বিডি প্রোডাক্ট পেজে নিয়ে। আই থিঙ্ক আপনারা ওনাদের পেজে গিয়ে নক করলে একটু বেশি ভালো হয়, কারণ কি একদম পুতুলের মতো ড্রেসটা, থ্যাংক ইউ সো মাচ, নক করলে ভালো হয়। কারণ এত মেসেজ আমি জাস্ট রিপ্লাই করতে হিমশিম খেয়ে যাচ্ছি। সো প্রোডাক্টের ডিটেলস আপনারা চাইলেই একটু ওইখানে ইনবক্স করতে পারেন, তারপরেও তো আমি তাদের লিঙ্ক দিয়ে দিই। বৌদি আপনার ড্রেসটা অনেক সুন্দর, মেয়ে হলে নিয়ে নিতাম, আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ড্রেসটাকে এখনই ওয়াশে দিতে হবে, কজ আমি যা করছি। সো আপনাদের রেখে যাবো বলেও 5-10 মিনিট এক্সট্রা থাকা হয়ে যায়। তোমার ড্রেসগুলো সেল দিয়ে দাও। হ্যাঁ, আমার ড্রেসগুলো সেল দিয়ে দিব খুব রিজনেবল প্রাইসেই। একটা লাইভ করব সেল করার জন্য। হে কিউটি, হাই। গলা শুকিয়ে গেছে জাস্ট কথা বলতে বলতে। সো প্রাইস কত আমার ড্রেসটার আমি জাস্ট ফরগেট, ভুলে গেছি। সো আজকে অনেকক্ষণ লাইভ করলাম, তোমাদের সাথে অনেক আড্ডা, গল্প, মজার কথা বললাম। নতুন আরো যত প্রোডাক্ট আসবে তত আমাদের আড্ডার টাইম বেড়ে যাবে, আড্ডা বাড়বে, মজা হবে। আর নতুন প্রোডাক্টের যেটা ভালো হবে অবশ্যই, এরকম না যে সব প্রোডাক্ট আমি লাইভ করি, সাজেস্ট করি। যে প্রোডাক্টগুলো আসলেই ভালো সেগুলো আমি ইউজ করি। আবার যেই প্রবলেমগুলো আমার নেই, আমার বাসার অন্য কারো আছেন, তাদের উপর এগুলো মাঝে মাঝে অ্যাপ্লাই করে জাস্ট অথেন্টিসিটিটা করে তা আপনাদের বলি। কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবে? বরিশাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার ইচ্ছে আছে, বাট depends on my result and depends on my passions, cause অয়ন্দা কোথায়, অয়ন্দা মাত্রই চলে গেল, cause I'm so lazy person and that's the true things. আমার এটা দিয়ে এখন ক্লিন করতে হবে, I don't know আদৌ এটা ক্লিন হবে কিনা, বাট ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো। বৌদি সময় থাকলে আর কিছুক্ষণ থাকেন, বেশি দেখলে দেখার ইচ্ছে নষ্ট হয়ে যায়। সো কম দেখবেন যাতে আগ্রহ থাকে দেখার। ওকে বাই দ্য ওয়ে ইটস হাই টাইম। বাগেরহাট থেকে দেখছি, পাশেই বরিশালের সিন্ধু এর গোপু সাজটা সুন্দর হয়েছিল।
থ্যাংক ইউ তোমাদের সবাইকে, কজ আমি অনেক মেসেজ নিয়ে সাজাইছি, উপাস থেকে খুব কষ্ট হয়েছে, সে খুবই দুষ্টু। ওকে, এখন অনেক মানুষ জয়েন হচ্ছে, এখন চলে যাওয়ার টাইম। তোমরা এখন এসে গল্প করছো, এতক্ষণ আমি চুপ করে বক বক করছি অল্প কয়েকজনের সাথে, তোমরা কই ছিলা? ওকে, সো গুড নাইট বলার টাইম হয়েছে। যাই হোক, আমি এখন যে সবজি রান্না করবো, কজ তোমাদের দাদা ডায়েট করে। দাদা ডায়েট করে, তো তার জন্য আমার সবজি আর রুটি রান্না করতে হবে, এখন গিয়ে করবো। সো টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।